কালকে দেখছি লাগতেছে ফেসবুকে আমি মিলে মাজার পূজারি, পরে বাজান আমি তখন লিখছি আসসালামু আলাইকুম। পুরা দেশটারে পুরো রোহিঙ্গা বানায় রাখছে। কথা কন ঠিক না? এর যে বাড়ি কোন জায়গা, আমার বাড়ি যে বন বেড়া সারা বাংলাদেশের মানুষ জানে। আর এর মধ্যে যিনি মূল্যটা আছে এটি যে বাড়ি যে কোন জায়গা তা কোন জায়গায় এই খবরই জানি না আমরা। কথা ঠিক না বেটি? কারণ এরা তো ক্রাইমার, কথা বোঝেন না? এরা ইমান হরণ করে কারণ যাতে তাকে ধরতে ছইতে না পাওয়া যায়। আর আমার বাড়িতে প্রতিদিন ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, অজয়পাড়া গ্রাম, তিতাস নদীর পার দেখবেন যায় প্রতিদিন 150, 200, 100 মানুষ এই আসতেছে যাইতেছে। আহা কত যে ভাল লাগে। আম্মা কয় মানুষ আইলে ভাল লাগে, রান্না বান্না করে খাওয়া দাওয়া করায়, এটা কিন্তু একটু সুন্দর। কিন্তু আমার ঠিকানাটা সবাই জানে, আমি গর্ব করে আমার বাপের ঠিকানাটা বলি। কালকে এক খুব ভেরি ফেমাস পার্সন আমার বাড়িতে আসছিলেন, আসার পরে কয় হুজুর আপনি এখানেই থাকেন? আমি বলছি হ্যাঁ এখানেই থাকি, আমার আব্বা আম্মা তো এখানে, এই জন্য আমি এখানে থাকি। আমার আম্মা আছে, আমার আব্বা আছে, ভাই বোনরা আছে, এই জন্য আমি সেখানে থাকি। এই যুবক ভাইরা আমার শুনেন, আমি কিন্তু মাকে অনেক ভালোবাসি, বাবাকে অনেক ভালোবাসি। মারহাবা জোরে বলুন। আর মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বয়া বয়া ওয়াজ শুনবেন, আপনার মতন শ্রোতা তাহিরির দরকার নাই। যে ফিসাব করবো মা বাপের খেদমত লাগতো না, এটা ফিসাব না, এটা হলো সকালবেলার বাই পেশাব। অন সব পিসাবরা আমার বিরুদ্ধে লাগলে লাগবো। আমার কথাটা ঠিক আছে কিনা কোন? আরে আমার দোয়া আপনার দোয়া আরেকবার, আর দোয়ার মধ্যে স্বার্থ আছে। এই পৃথিবীতে নিঃস্বার্থে যে দোয়া করে এটা হলো বাপ এবং মা। কথা কোন ঠিক না বেঠে? এই বলবেন হাত তুলে বলেন ঠিক না? বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন। ও আবলুসন, আবলুসন মানে আবুল হোসেন, যদি আমার এলাকাতে আবুল হোসেন থাকে এজন্য ওনার নামটা নিলাম না আর কি। বউ কোনদিন মাত্র নার নয় বউ, এটা সিটে গেল নোয়াখাইলা বুঝেন না? আপনাকে হেমাতা গেলে কই আর কি সব পাশাতে শেয়ার হন লাগে। বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন। ও আবলুসন, বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন। ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হই, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। লিখা দিমু জানে যে ফুয়ার যখন কোনো জায়গায় আফদ বিপদ হই, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। বউ তোর জানতেন, একটা গেলে তিনটা আইব, বউ তোর জানতেন মা হই। এর মানে এই না যে তুমি বউরে ছেড়ে দিবে তা না। আমি কি বুঝতে পারছি? আদর্শ সন্তান যে হে মারে মার বুঝদে, বউরে বউর বুঝদে। আর যেটা বউর মন খুশি করতে যায় মারে বেজার করে, আর মারে খুশি করতে যায় আবার বউরে বেজার করে, এটা বোঝা যায় সমস্যা। কারণ এটা বিয়া করছে না, এটা বিয়া বইছে। কথা কন ঠিক নেই? ঠিক আছে নি? ওয়াজ 100 আজকে কোনো ফাঁক যোগ নাই। কেডা বেজার হইবে, কেডা খুশি হইব, কোন হিসাবে গোলটা দাগন লাগবে, ইত্যা হইনা লাভ নাই। যে ফিসাব করে মা বাবার খেদমত লাগতো না, এটা ফিসাব না, এটা অভিশাপ। কথা বলেন ঠিক না? আমরা দিয়ে কয়ে যাই একটা কথা মনে রাখবেন, পৃথিবীর সবার দোয়ার মধ্যে স্বার্থ আছে, এই বুড়া বেড়াটার দোয়ার মধ্যে স্বার্থ নাই। এই বাপটা সারা জীবন ফুটফুট করতে করতে রক্ত ফানি করে ফেলাইছে, কোনোদিন কইছে আমি কষ্ট করছি? এই মা একদিনের জায়গা 2 বেলা খাই না, এই 2 বেলা জায়গা 3 বেলা 4 বেলা খাই না। একদিন কইছে আমার ক্ষুধা লাগছে, একদিন কইছে ঈদের কাপড় লাগবো, অথচ ঈদের কাপড় টান না দিলে মা কইছে ফুট কিনলে কে অত দাম দিয়ে কাপড় টানছ, অথচ বোর কাপড়টা হইলে 5000, মারটা হইলে 1500। এরপরে মা কই ফুট কিনলে কে আমার লাগে আনছ, আমার লাগতো না। আমি আমার মার কাছে কোরআন শরীফ পড়েছি, মারহাবা বলেন। আমার কোনো হাফেজ নাই, আমি হাফেজ হইতে পারি না, এই জন্য আফসোস করি। আজকে যারা বলে তাহিরি গান গজল গায়, আসলে ওরা বলতেই থাকুক, আমি একটু দেখতেই থাকি। আমার তাদের জন্য আফসোস হলো, ওরা আমার পিছনে থেকে মন্দ বলে এখনো পিছনে পড়ে আছে। ওরা যদি মন্দ বলে আমার সামনে যেতে পারতো, আমার আফসোস ছিল না। কেমন দিলাম? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন
شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون আল্লাহু আকবার বলবেন না? আমার যুবক ছেলেরা হাত তুলে বলুন আল্লাহু আকবার। আমি যে পড়তেছি বাবা, আমি কিন্তু হাফেজ না, আমি কিন্তু কারি না, আমার অনেক মাখরাত ছুটে যায়, ক্ষমা করে দিবেন। আর হাবিব বলে আনাস, ও আনাস আমার সাহাবী, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, জাহান্নামের উপরে একটা রাস্তা হবে, ওই রাস্তাটার নাম হলো ফুলসিরাত। ওই ফুলসিরাতটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দাঁড়ালো হবে। এমন একটা রাস্তা, নিচে থাকবে জাহান্নামের আগুন, রাস্তাটা থাকবে আগুনের উপরে, আবার চুলের মতো চিকন। এই রাস্তা দিয়ে তোমাকে পার হওয়ার কথা বলা হবে। যার চেহারা নূর হবে তার জন্য সেই রাস্তা আলোকিত হবে, যার চেহারা কালো হবে তার জন্য রাস্তাটা অন্ধকার হয়ে যাবে। যার চেহারাটা নূর হবে রাস্তাটা দুনিয়ার মতো প্রশস্ত মনে হবে, যার চেহারাটা কালো হবে রাস্তাটা চুলের চাইতে চিকন মনে হবে। যার চেহারাটা ফর্সা হবে সে গোড়ার ধ্বনির মতন টেপ টেপ করে পার হয়ে যাবে, আকাশের বিজলির মতন সিরাত পার হয়ে যাবে। যার চেহারাটা কালো হবে সে পার হতে পারবে না, রাস্তাটা তার জন্য ধারালো হয়ে যাবে। ধারালো রাস্তায় হাঁটতে গেলে পা কেটে যায়, পা কেটে নিচে পড়ে যাবে। নিচে হলো জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। যার চেহারা কালো হবে তার জন্য রাস্তা অন্ধকার হওয়ার পরে সে কেটে আগুনে পড়ে যাবে। এক সাহাবী ডাক দিয়ে নবী গো, এই রাস্তাটা যে এত অন্ধকার সেটা আলোকিত হবে কোন গুণের কারণে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আমি নবীর উপরে মহব্বতে দুরূদ শরীফ পড়বে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ফুলসিরাতের রাস্তাটারে আলোকিত করে দিবে। আমি কতগুলা গাট সংক্ষেপে বলতেছি, মনে রাখেন বাবা। এই জন্য আল্লাহর হাবিব বলে, আনাস রে তুমি আমারে ফুলসিরাতের গোড়ায় পাবে। ওই মুহূর্তে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আগে সুরটা দেই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, যদি আমি আপনারে ফুলসিরাতের ঘোড়ার মধ্যে না পাই তাইলে আমি আপনাকে কোথায় পাবো? আমার নবী ডাক দিয়ে বলে, আনাস রে, তুমি যদি আমাকে ফুলসিরাতের গোড়ার মধ্যে না পাও তাইলে তুমি আমাকে মিজানের পাল্লার গোড়ার মধ্যে পাবে। যেই মিজানের মধ্যে পাপ পুণ্যের হিসাব করা হবে ওই জায়গার মধ্যে পাবে। নেকের পাল্লা বাড়ি হলে তুমি জান্নাতি, বদরের পাল্লা বাড়ি হলে তুমি জাহান্নামী। ওই জায়গার মধ্যে নবী দাঁড়ায়া থাকব, তাইলে একমাত্র ভরসাই হলো আমার নবীর উসিলা। কথা কোন ঠিক কিনা? আর কোন উপায় আসেনি রে বাবা। যুবক ভাইয়ের আমার, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, নবী গো, যদি আমি আপনাকে ফুলসিরাতের গোড়ায় না পাই তাইলে আমি আপনাকে কোথায় পাবো? ওই মুহূর্তে তুমি মিজানের পাল্লায় পাবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আনাস রে, যদি মিজানের পাল্লা না পাও তাইলে তুমি আমাকে হাউজে কাউসারের গোড়ার মধ্যে পাবে। যে হাউজে কাউসারটা বানাইছে আমার আল্লাহ, মালিক বানায়া দিছে আমার নবীরে। এখন হাউজে কাউসারটার পানিটা কত প্রয়োজন, ওই জায়গার মধ্যে মানুষ তৃষ্ণার্ত হয়ে যাবে, নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে। মানুষ বলবে, আল্লাহ পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারে পানি দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এমন
পানি পান করাইয়া দিবে, যেই এক ফোঁটা পানি পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। এমন পানি আমরা হাসরের ময়দানে চাই কি চাই না? এই জন্য যারা দুনিয়াতে রোজা রেখেছে তারা কিন্তু কামড়া সাইরে ফলাইব, হাউজে কাউসারের পানি পান করে ফলাইব। আর যারা দুনিয়াতে রোজা রাখে নাই, দিনের বেলা না খেয়ে রোজা ভাঙছে, অসুস্থতা হইলে তো কোনো কথা নাই, মাফ আছে। কিন্তু যারা ইচ্ছা কইরা রোজা ভাঙছে, হাসরের ময়দানে তাদেরকে জাহান্নামের পুজরে পানি দিয়ে দেওয়া হবে। বান্দারা বলবে, আল্লাহ ও আল্লাহ, তুমি কেন পুজরে পানি দিলা? আল্লাহ বলবে, মনে আসেনি দিনের বেলা যে খাইছিলা গামলা বইরা, খাইছিলেন নিও হোটেলের মধ্যে হোটেলে ঢুকে এমন ভাবে খাইছে, টিস্যু দিয়ে মুখটা পরিষ্কার করে বাইরেছে, বাইরে মনে হয় না কাওয়াটা 3 মাস ধরে ভাত খায় না। আবার আবার ইফতারের সময় মারে যায়, আম্মা গো আজকে রোজাটা ধরে লইছে গো, রোজাটা হইলে ধরে লইছে। হ্যাঁ, কেউ দেখে না, দেখে একজন, তিনি কে? আরো জবান, তিনি কে? মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, সবাই মেহেরবান, তুমি মেহেরবান। এই গজলের বইটা 50 টাকাতে নিয়ে যাবেন, আমার এক মুরিদ নিয়ে আসছে, যদি লাগে নিয়ে যাবেন। মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান। এটাই কোদেন, মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। যে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি